This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানির ছবি, বিজেপির মদতে চলছে তাণ্ডব, ঠিক এমনটাই অভিযোগ উঠছে। হামলার সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই থমথমে রয়েছে মালদার সুখদেবপুর। গ্রামবাসীরা তারা অভিযোগ করছে যে টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি। শিলিগুড়ি, জলপাইগুড়ির কাঁটাতারহীন সীমান্ত, সেখানে কড়া নজরদারি। চিকেন স্নেক নিয়ে সতর্ক এবার বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে আবার টেনশন। উত্তরবঙ্গের প্রান্তিক জেলা মালদার সীমান্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির মদতেই চলছে হামলা, এমনটাই অভিযোগ। শুক্রবার রাত থেকে সুখদেবপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলা সেই ছবি ভাইরাল। অস্ত্র হাতে বাংলাদেশিরা, সেখানে আবার পাহারায় বিজিবি। যদিও টিভি9 বাংলা সে ভিডিও সত্যতা যাচাই করেনি। মালদা সুখদেবপুরে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। সেই ফাঁকা জায়গা দিয়েই এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা, সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। শনিবারের পর রবিবারও থমথমে সুখদেবপুর। টাকা নিয়ে ওই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি, এমনই মারাত্মক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। অভিযোগ, বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বারবার এভাবেই হামলা চালাচ্ছে তারা। প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। ওরা পয়সা নেয় ওই দিককার বাংলাদেশের পাবলিকের কাছে। বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা চলে হিট বৃষ্টি। নিজেদের ফসল সবজি বাঁচাতে পেটের তাগিদে বাধ্য হয়েই এবার প্রতিরোধ করে জোট বেঁধেছেন সুখদেবপুরের মানুষ। বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব। বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হয়েছে আমরাকে তো ফসল রুখতে হবে। লড়ে গেছিলাম তো, 5 জন ছিলাম অতেই। তারপর বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। এদিকে বিএসএফ কর্তারা গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। বিজিবি বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফের। আরও নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। পদ্মাপাড়ের জিহাদিদের নজরে চিকেন স্নেক। মালদার পাশাপাশি ফাঁসিরা এলাকায় কাঁটাতার বসাতে বারবার বাধা বাংলাদেশের। ফুলবাড়ি এলাকা নিয়েও চিন্তায় সীমান্তরক্ষী বাহিনী। শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে যে কোনো অস্থিরতা রুখতে সতর্ক রয়েছে বিএসএফ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা।